পৃথক ট্যাক্স থেকে মুক্তি, নয়া জিএসটিতে কর কাঠামোয় বেনজির সরলীকরণ দাবি প্রধানমন্ত্রীর। সাশ্রয়ের উৎসব বলে বার্তা তার। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। অবশেষে মমতার দাবিতেই মান্যতা কেন্দ্রের। বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে গত বছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য জীবন বীমা জিএসটি প্রত্যাহারের দাবিতে 2024-এর 2রা আগস্ট নির্মলাকে চিঠি পাঠান মমতা। এবার সেই পথেই হাঁটল মোদী সরকার। আজ থেকে কার্যকর হলো নতুন জিএসটি। রাজ্যের উদ্যোগে জিএসটি সংস্কার বললেন মুখ্যমন্ত্রী। যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক, ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তাও আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যের। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে, তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো। একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের।